স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপারে এবার তল্লাশি, কিন্তু হঠাৎ করে এমন কি হলো যার জন্য এই তল্লাশি? 20 নভেম্বর দেশের বাণিজ্য নগরী মুম্বাইয়ে বিধানসভা নির্বাচন, আর এই হাই ভোল্টেজ ভোটের প্রচারে যাকে বলে একেবারে ঝাঁপিয়ে পড়েছে শাসক বিরোধী সব পক্ষই। মুম্বাইয়ে ভোট প্রচারে যাওয়ার পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার তল্লাশি করলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। শুক্রবার 15 নভেম্বর মহারাষ্ট্রের হিঙ্গোলিতে এই তল্লাশি হয়। তল্লাশি করা হয় চপারে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাগেও। এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার চপার তল্লাশির একটি ভিডিও তিনি পোস্ট করেছেন। একই সঙ্গে তিনি লিখছেন যে বিজেপি স্বচ্ছ ভোটে বিশ্বাস করে, নির্বাচন কমিশন সবসময় নিয়ম মেনে চলে। তিনি আরও লিখছেন যে মহারাষ্ট্রের হিঙ্গোলি বিধানসভা কেন্দ্রে আমার নির্বাচনী প্রচারের সময় নির্বাচন কমিশনের কর্তারা আমার হেলিকপ্টারে তল্লাশি করেন। বিজেপি সুষ্ঠু নির্বাচন এবং একটি স্বাস্থ্যকর নির্বাচন ব্যবস্থায় বিশ্বাস করে এবং মাননীয় নির্বাচন কমিশনের তৈরি সমস্ত নিয়ম মেনে চলে। তিনি আরও লিখছেন যে আমাদের সকলকে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থায় অবদান রাখতে হবে এবং ভারতকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র হিসেবে রাখতে হবে, সেটার দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে। বেছে বেছে বিরোধীদেরকে টার্গেট করা হচ্ছে, বিরোধী নেতা নেত্রী চপারে তল্লাশি চালাচ্ছে কমিশন, এই অভিযোগ উঠেছিল। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপারে তল্লাশি চালানোর ঘটনা সামনে এসেছে। প্রসঙ্গত, মহারাষ্ট্রে সামনেই রয়েছে নির্বাচন, জারি রয়েছে নির্বাচন আচরণবিধি। এই সময় শাসক বিরোধী দলের নেতারা ভোটারদের প্রভাবিত করতে টাকা ও উপহার বিলি করতে পারে, এই সম্ভাবনার কথা মাথায় রেখেই হঠাৎ করেই তল্লাশি অভিযান চালাচ্ছে কমিশন। তবে হঠাৎ করে এই তল্লাশি অভিযান নিয়ে রীতিমতন রাজনীতির পারদ বাড়ছে। মূলত মহারাষ্ট্রের শাসক দল মহাজ্যোতি জোট এবং বিরোধী মহাবিকাশ আঘাডির মধ্যে বাকযুদ্ধ এই নিয়ে চলছেই। সোমবার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। ওই দিন তার ব্যাগে তল্লাশি চালায় কমিশনের আধিকারিকরা। এই তল্লাশির ভিডিও তিনি রেকর্ড করেন। এরপর তিনি কমিশনের আধিকারিকদের প্রশ্ন করেন তারা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং তার ডেপুটি দেবেন্দ্র ফডনবিস ও অজিত পাওয়ারের ব্যাগ চেক করছেন কিনা। তিনি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে মহারাষ্ট্রে আসার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ব্যাগ চেক হচ্ছে কিনা সেই নিয়েও প্রশ্ন করেন। ঠাকরে জিজ্ঞাসা করেন, আপনারা দায়িত্ব পালন করছেন এবং আমি দায়িত্ব পালন করব, আপনি যেভাবে আমার ব্যাগ পরীক্ষা করছেন, আপনি কি প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের ব্যাগ তল্লাশি করছেন? প্রসঙ্গত, মহারাষ্ট্রে 288টি আসনে 20 নভেম্বর ভোট গ্রহণ হবে এক দফায়। ভোটের ফল ঘোষণা হবে 3 দিন পর। এই নিয়ে কিন্তু রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। কি বলছেন অমিত শাহ, শোনাবো আপনাদের। भाइयों बहनों, इन लोगों ने एक प्रकार से तुष्टीकरण की सम सीमाएं लांघ दी। पूरा देश वक्फ बोर्ड के कुछ प्रावधान जो कांग्रेस पार्टी ने किया उससे परेशान है। मोदी जी संसद के अंदर वक्फ बोर्ड में बदलाव का बिल लाए और वो बिल का ये लोग विरोध कर रहे हैं। अभी अभी कर्नाटक के वक्फ बोर्ड ने कुछ पूरे गांवों को मंदिरों समेत किसानों की भूमि समेत गांवों को वक्फ की संपत्ति घोषित कर दिया। मैं पवार साहब को पूछने आया हूं, उद्धव जी को पूछना चाहता हूं, मुझे बताइए
वक्फ बोर्ड का आप समर्थन करोगे या विरोध करोगे, वो जवाब नहीं देंगे। मैं आपको बता देता हूं, वो वक्फ बोर्ड का विरोध करेंगे सिराला वालों। और अघाड़ी की सरकार गलती से भी आ गई तो किसानों की भूमि वक्फ बोर्ड के नाम पर करने का भी काम करेगी, वक्फ बोर्ड के नाम पर। मगर आप चिंता मत करो, केंद्र में आप लोगों ने नरेंद्र मोदी सरकार बनाई है, नरेंद्र मोदी सरकार। मैं आज सिराला वालों को कह कर जाता हूं, जब तक नरेंद्र मोदी सरकार है, इस क्षेत्र के मंदिरों को या इस क्षेत्र के किसानों की भूमि को हम किसी को हाथ नहीं लगाने देंगे। भाइयों बहनों, इन लोगों ने एक प्रकार से तुष्टीकरण की सम सीमाएं लांघ दी। भाइयों बहनों, एक कांग्रेस पार्टी आरक्षण संविधान की बात करती है, मगर हमारे संविधान में कहीं पर भी धर्म के आधार पर आरक्षण का स्थान नहीं। कोई भी धर्म विशेष को कभी आरक्षण नहीं दे सकते। एक कांग्रेस पार्टी अभी महाराष्ट्र में कोई उलेमाओं के समूह ने उनको एक ज्ञापन दिया कि 10% आरक्षण मुसलमानों को दिया जाए, और कांग्रेस पार्टी के प्रदेश अध्यक्ष ने कहा हम इसमें आपकी मदद करेंगे। मैं झारखंड वालों को पूछने आया हूं, अगर मुसलमानों को 10% आरक्षण मिलता है तो कम किसका होगा? किसका कम होगा? पिछड़ा वर्ग, दलित और आदिवासी का कम होगा। एक कांग्रेस पार्टी पिछड़ा वर्ग, दलित और आदिवासी का आरक्षण काटकर मुसलमानों को आरक्षण देना चाहती है। मैं यहां से राहुल गांधी को चेताना चाहता हूं, आपके मन में जो भी षड्यंत्र हो, राहुल बाबा, जब तक भारतीय जनता पार्टी है इस देश में माइनॉरिटी को आरक्षण नहीं मिलेगा, नहीं मिलेगा, नहीं मिलेगा। पिछड़ा वर्ग, दलित और आदिवासी को সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।